Hello, my dear student. Welcome to NS মহাবিদ্যালয় e-learning ইউটিউব চ্যানেল। এই লেকচারটি বিএ প্রোগ্রাম 6 সেমিস্টার এসিসি যাদের সোশিওলজি আছে তাদের জন্য। এই লেকচারটিতে তোমাদের সিলেবাস অনুযায়ী ওমেন স্ট্যাটাস ইন ইন্ডিয়া থেকে ব্রিটিশ পিরিয়ড এবং আফটার ইন্ডিপেন্ডেন্সে যে আরও কতগুলি ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেন আছে সেগুলি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে এই ব্রিটিশ পিরিয়ড এবং আফটার ইন্ডিপেন্ডেন্সের সময়টা থেকে ওমেন স্ট্যাটাস বা মহিলাদের মর্যাদা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলো ছিল সেগুলো আলোচনা করেছি। এছাড়াও আরও কতগুলি শর্ট কোশ্চেন রয়ে গেছে যেগুলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো সেই কোশ্চেনগুলি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, বোম্বাই বা মুম্বাইতে প্রথম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন বছরে বা কবে? যে বোম্বেতে প্রথম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, তো সেই বালিকা বিদ্যালয়ে যে প্রতিষ্ঠান দিবস বা সেটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? তো এর উত্তর হবে 1824 সালে বোম্বে প্রথম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। চলে যাব পরের প্রশ্নতে। পরের প্রশ্নটি হচ্ছে, কাদের উদ্যোগে 1925 সালে ন্যাশনাল কাউন্সিল অফ ওমেন ইন ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়? প্রশ্নটি আমি রিপিট করছি, যে কাদের উদ্যোগে 1925 সালে ন্যাশনাল কাউন্সিল অফ ওমেন ইন ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়? তো এর উত্তরটি হবে লেডি টাটা ও লেডি অ্যাবারডেন। তো লেডি টাটা ও লেডি অ্যাবারডেনের নেতৃত্বে এই ন্যাশনাল কাউন্সিল অফ ওমেন ইন ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। তো এই প্রশ্নটি থেকে আরেকটি প্রশ্ন এভাবে দিতে পারে যে লেডি টাটা ও লেডি অ্যাবারডেনের নেতৃত্বে ন্যাশনাল কাউন্সিল অফ ওমেন ইন ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? তাহলে সেক্ষেত্রে উত্তরটি লিখবে 1925 সালে। তাহলে এখানে সালটি যেমন মনে রাখতে হবে এবং এই কাউন্সিলের নামটা মনে রাখতে হবে, আর তার সঙ্গে প্রতিষ্ঠা করেছেন তার নাম মনে রাখতে হবে। তো এছাড়াও এখানে ন্যাশনাল কাউন্সিল অফ ওমেন ইন ইন্ডিয়া এটার ফুল ফর্মটা মনে রাখবে, এই কারণে এর শর্ট ফর্মটা দিয়ে দিতে পারে, যেমন NCWI এর ফুল ফর্ম কি? তাহলে সেক্ষেত্রে লিখবে যে ন্যাশনাল কাউন্সিল অফ ওমেন ইন ইন্ডিয়া। তো এর পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটি হচ্ছে, চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন অ্যাক্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এর উত্তরটি হবে 1929 সালে, 1929। পরের প্রশ্ন, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট কত সালে পাশ হয়? তো এর উত্তরটি হবে 1954 সালে। তো আজকের যে আলোচনাটি হচ্ছে সেটি ব্রিটিশ পিরিয়ড এবং আফটার ইন্ডিপেন্ডেন্সের মধ্য থেকে। তো স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 সালে পাশ হয়। পরের প্রশ্নটি হচ্ছে, হিন্দু ম্যারেজ অ্যাক্ট কত সালে পাশ হয়? তো এর উত্তরটি হবে 1955 সালে।
হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 সালে পাশ হয়। পরের প্রশ্ন, হিন্দু ল অফ ইনহেরিটেন্স, রিপিট করছি, হিন্দু ল অফ ইনহেরিটেন্স আইন কত সালে পাশ হয়? তো এর উত্তরটি হবে 1929 সালে। পরের প্রশ্ন, হিন্দু ওমেন্স রাইট টু প্রপার্টি অ্যাক্ট, হিন্দু ওমেন্স রাইট টু প্রপার্টি অ্যাক্ট কত সালে পাশ হয়? তো এর উত্তর হবে 1939 সালে। পরের প্রশ্ন, হিন্দু সাকসেশন অ্যাক্ট কত সালে পাশ হয়? হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 সালে পাশ হয়। এই সমস্ত অ্যাক্টগুলি মহিলাদের মর্যাদাগত অবস্থা উন্নতির জন্য করা হয়েছিল এবং এই আইনের ফলে মহিলারা আগের যে নিম্নমানের সামাজিক মর্যাদা বা অবস্থা ছিল, তো সেই নিম্নমানের অবস্থা ও মর্যাদা থেকে উন্নত করার জন্য এই আইনগুলি পাশ করা হয় এবং যার ফলে মেয়েদের যে স্বাতন্ত্র্য ও স্বাধীনতা অনেকটা উন্মুক্ত হয়। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের আলোচনা। তো থ্যাংক ইউ।